বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতীয় সংবিধানের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। তো আজকে জানবো ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে বিকাশ। প্রথমে আমরা দেখব ভারতীয় সংবিধানের বিকাশের ইতিহাস, মানে কিভাবে সংবিধান তৈরির আইডিয়া বা ধারণাটা শুরু হয়েছিল। Description of Constituent Assembly by Mahatma Gandhi in 1922. 1922 সালে মহাত্মা গান্ধী প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের একটা ধারণা দিয়েছিলেন। উনি বলেছিলেন ভারতের ভবিষ্যৎ ভারতের মানুষকেই ঠিক করতে হবে। Proposal for creation of Constitution of India in 1927 in Bombay session of Congress. এরপর 1927 সালে কংগ্রেসের বম্বে সেশনে ভারতের সংবিধান তৈরির একটা প্রপোজাল বা প্রস্তাব দেয়া হয়। এটা সংবিধান তৈরির দিকে একটা বড় স্টেপ ছিল। ফরমেশন অফ এ কমিটি অন 10th August 1927। 1928 সালে 10ই আগস্ট একটা কমিটি তৈরি করা হয় এবং এই কমিটি বিখ্যাত নেহেরু রিপোর্ট পেশ করে। এই রিপোর্টে ভারতের জন্য একটা ড্রাফট সংবিধানের রূপরেখা দেয়া হয়েছিল। In 1934, M.N. Roy officially gave the idea of formation of Constituent Assembly. 1934 সালে M.N. Roy অফিসিয়ালি গণপরিষদ গঠনের আইডিয়াটা দেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি এই আইডিয়া সবার সামনে আনেন। Idea of Constituent Assembly given by Swaraj Party in 1934. একই বছর অর্থাৎ 1934 সালে স্বরাজ পার্টিও গণপরিষদ গঠনের এই ধারণাকে সাপোর্ট করে। কংগ্রেস কমিটি ডিমান্ডেড ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন জুন 1934। 1934 সালের জুন মাসে কংগ্রেস কমিটি আনুষ্ঠানিকভাবে গণপরিষদ গঠনের ডিমান্ড বা দাবি জানায়। এই দাবিটি পরে আগস্ট প্রপোজাল নামে পরিচিত হয়। In 1938, Nehru declared Constitution must be framed without outside interference by a Constituent Assembly, elected on the basis of adult franchise. 1938 সালে জওহরলাল নেহেরু ঘোষণা করেন যে ভারতের সংবিধান কোনো রকম বাইরের হস্তক্ষেপ ছাড়া প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ দ্বারা গঠিত হবে। এটা ভারতের সেলফ রুল বা স্বায়ত্তশাসনের প্রতি একটা ক্লিয়ার মেসেজ ছিল। ক্রিপস মিশন অ্যাপ্রুভ ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন 1942। 1942 সালে ক্রিপস মিশন গণপরিষদ গঠনের প্রস্তাবকে অ্যাপ্রুভ বা অনুমোদন করে। যদিও এই মিশনটি সফল হয়নি, তবুও এটা একটা ইম্পর্টেন্ট রিকগনিশন ছিল। Cripps Mission officially approved by Cabinet Mission in 1946. অবশেষে 1946 সালে ক্যাবিনেট মিশন আনুষ্ঠানিকভাবে ক্রিপস মিশনের প্রস্তাবকে অ্যাপ্রুভ করে এবং গণপরিষদ গঠনের পথ খুলে যায়। Formation of government on 2nd September 1946 under leadership of Jawaharlal Nehru. আর এই সব কিছুর ফলস্বরূপ 1946 সালের 2 সেপ্টেম্বর জওহরলাল নেহেরুর লিডারশিপে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এটা স্বাধীন ভারতের দিকে প্রথম স্টেপ ছিল। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় সংবিধানের বিকাশের মানে হচ্ছে ডেভেলপমেন্টের একটি শর্ট কিন্তু ইম্পর্টেন্ট স্টোরি। পরের ভিডিওতে আমরা সংবিধান তৈরির প্রসেস এবং গণপরিষদের বিভিন্ন কমিটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।